হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা অ্যাকচুয়ালি যাব আমরা ঝাড়গ্রাম থেকে জামশেদপুর। কোন সময় হয়েছে 12টা 7, আর পাক্কা 12টার সময় ঝাড়গ্রাম থেকে বেরিয়েছি। জামশেদপুরে অনেক কটা ঘোরার জায়গা আছে, আজকে সব কটা কভার করতে পারবো না, বাট যে কটা পারি সে কটা দেখবো চেষ্টা করে ঘুরে, আর তোমাদেরকেও দেখাবো। টোটাল ডিস্টেন্স আছে 120 কিলোমিটার ঝাড়গ্রাম থেকে, আর আপ ডাউন হচ্ছে 240। সেখান থেকে আরও কিছু বেশি হবে হয়তো। চলো দেখা যাক। আমিও সঠিক জানি না কোন জায়গায় ঘুরতে যাচ্ছি আর কেমন জায়গা। শুনেছি যতটা লেক আছে, ড্যাম আছে, পাহাড় আছে, তো চলো দেখা যাক। আমার পেছনে সেই আগের দিনের সস্তা গাইডটা আছে, তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা চিনতে পারবে সস্তা গাইডকে। আর ব্লগটা আমি রুম থেকে স্টার্ট করতে পারিনি কারণ অনেক লেট হয়ে গেছিলো। বুঝতেই পারছো 12টার সময় বেরোচ্ছি 120 কিলোমিটার ট্যুরের জন্য, তো অনেকটাই লেট। এই জামবনি থেকে 2 কিলোমিটার এগোলে পরেই তোমরা পেয়ে যাবে কনক দুর্গা মন্দির। আর আমাদের সামনে MT-15 নিয়ে রয়েছে ঋত্বিক আর ওর বন্ধু। তো বন্ধুরা, রাইট সাইডে এটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের গেট। আর এই সেই নদীটা, এখন দেখো বন্ধুরা কত জল। একটু বৃষ্টি হলে পরেই নদীর পাওয়ার কেমন বাড়ে, দারুণ সুন্দর লাগছে। এই নদীটার নাম হচ্ছে ডুলুং নদী। এদিক থেকে এসছে, আর ওই সামনে কনক দুর্গা মন্দিরের মধ্যে মানে বাউন্ডারির মধ্যে দিয়ে এই নদীটা পাস হয়েছে, সেইখানে আমরা গেছিলাম, নদীতে নেমেছিলাম। তখন এত জল ছিল না, তোমরা আগের ব্লগটা দেখতে পারো গিয়ে। আর এই রোডটা সোজা গিয়ে হিট করেছে চিল্কিগড় রাজবাড়ি, আর আমরা রাইট নেব এইখান থেকে। চিল্কিগড় রাজবাড়ির সামনে থেকে আমরা রাইট নেব। তো বন্ধুরা দেখো, এই রোডটা দেখো, দারুণ সুন্দর লাগছে। শাল গাছ ভর্তি দুপাশ দিয়ে, আর মিডিল দিয়ে দারুণ সুন্দর একটা রোড। ঝাড়গ্রামের আশেপাশে যেইখানেই বেরো, এই সমস্ত জায়গাগুলোতে সিনারিক বিউটি দারুণ সুন্দর, অমায়িক সুন্দর। দেখো রোডটা দেখো শুধু। গিদনি 2 কিলোমিটার, পড়িহাটি 6 কিলোমিটার। চলো। তো বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন ঝাড়খণ্ড এন্টার করছি। এই দেখো, এটা ঝাড়খণ্ডের বর্ডার, এখান থেকে স্টার্ট। চলো। ঘাটশিলায় যাওয়ার সময় এই রাস্তা দিয়ে এসেছিলাম না? ঘাটশিলা। চলো। খেজুর গাছ এদিক দিয়ে দেখেছো কত সুন্দর। এখানে মনে হচ্ছে পাহাড়ও, গাছগুলো একটু বেশি উঁচু মনে হচ্ছে পাহাড়। অবশ্য পাহাড়ের দেখা একটুখানি পরে থেকে, একটু পরে থেকে গিয়ে সামনেই পাহাড়। এখানে দাঁড়া, ছায়া আছে। হ্যাঁ, ঝিল দেখা যাচ্ছে না কিছু। বন্ধুরা, আমরা ঝাড়গ্রাম থেকে বেরিয়ে এসেছি 37 কিলোমিটার, আর এইখান থেকে আমাদের ডেস্টিনেশনের ডিস্টেন্স আছে 106 কিলোমিটার। আমরা একটা ঝিলের সাইডে দাঁড়িয়ে এইখানে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। পাশে পেছনে ঝিলটা দেখতে পাচ্ছ। আমাদের সঙ্গে আছে ঋত্বিক আর ঋত্বিকের বন্ধু। কী নাম তোমার? তো উজ্জ্বল। চলো। তো বন্ধুরা, এই ঝিলের পাড়টা থেকে আমরা একটা ছোট পাওয়ার ন্যাপ নিয়ে বেরিয়ে পড়লাম আবার আমাদের ডেস্টিনেশনের দিকে। মজা চলে এসছে, রোডের সাইডের গাছগুলো দেখে মজা চলে এসছে, দারুণ। এই রোডটার এই পজিশনের ভিডিওটা আমার ঘাটশিলা ব্লগে আছে। তোমরা যদি ঘাটশিলা ব্লগটা দেখতে চাও তো আমার চ্যানেলটা চেক আউট করো। জঙ্গল শেষ, এদিকে পাহাড় স্টার্ট,
বাহ, মানে ঝাড়খণ্ডের মধ্যে এসেও দেখছি মাটির ঘর দুপাশ দিয়ে রাস্তার, মাটির দেওয়াল আর উপর দিয়ে টালি দেওয়া। ঘাটশিলা 16 কিলোমিটার, ঘাগড়া 15 কিলোমিটার, জামশেদপুর 58 কিলোমিটার। তো ওটাই দেখাচ্ছে কেন? ওই যে ওরা চলে গেল, ওটাই চেনে, ওরা চেনে। হাইওয়েতে আমরা উঠে যাচ্ছি। জঙ্গলগুলো দেখো বন্ধুরা। এই যে এই রোডটা একটা টাইমে দেখবে যে পাহাড়ের ওপর আছে, এখনও আছে কিনা আমি বলতে পারছি না। অসাধারণ হাইওয়ে, উড়িষ্যা তারপর ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলো কংক্রিটের রাস্তা থাকে বেশিরভাগ, টার ব্যাংকের রাস্তা খুব কম। ওহো, দারুণ সুন্দর রাস্তা। এটা পাহাড়ের ওপর আছি আমরা এখন, হাইওয়েটা পাহাড়ের উপর দিয়ে গেছে। এর আশেপাশে মাটি নেই, সব দেখছি পাথর। কোনটায় দাদা? এটা প্রাইস হচ্ছে 98.15 রুপিস। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম অনেকটাই কম, 618 টাকা তেল ভরলাম, পেট্রোল হলো 6.30 লিটার। কিধার জানায় জামশেদপুর সোজা। এই রোডটা নিয়ে রাইট সাইডে যেই রোডটা গেছে ওটা ঘাটশিলায় চলে গেছে। রাস্তার সাইড দিয়ে ল্যাম্পপোস্ট থাকলে রাস্তার আলাদা একটা শো চলে আসে। ও হো, একেবারে ডাউনে নেমেছে, তারপর আবার উঁচু। পাহাড় দেখতে পাচ্ছি এদিকে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, বাট এদিক দিয়ে অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। জামশেদপুর 32 কিলোমিটার, রাঁচি 155 কিলোমিটার, আর হাজারিবাগ 243 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে গোলকাতা। কলকাতা না, গোলকাতা। কলকাতার থেকে ইন্সপিরেশন নিয়ে এই নামটা বানিয়েছে মনে হয়, গোলকাতা। আর 14 কিলোমিটার আছে তাহলে আমাদের জামশেদপুর ঢুকতে। সামনের পাহাড় বুঝতে পারছো? এবার খুব সম্ভবত তোমরা বুঝতে পারবে সামনের পাহাড়টা। দেখো, দারুণ লাগছে। আমরা পাহাড়ের পায়ের দিকে এগিয়ে যাচ্ছি এখন, দারুণ। ওহো, মাইন্ড ফ্রেশ হয়ে গেল। এইখানটা জল কেমন হয়ে যাচ্ছে, কোনো ওয়াটারফল থেকে জল আসছে। এখান থেকে চান্ডিলের ডিস্টেন্স 39 কিলোমিটার। আমরা খুব সম্ভবত চান্ডিলই যাচ্ছি, জামশেদপুর থেকে আরও এগিয়ে। ওহো, ও সামনের রাস্তাটা দেখো কতটা উঁচুই উঠেছে রাস্তাটা। সুন্দর সুন্দর জায়গা। ওয়েদারটা ক্লিয়ার হলে যা লাগতো এই সমস্ত জায়গাগুলোতে, সুপার লাগতো। মনে হচ্ছে পলিউশন ভর্তি, অন্ধকার অন্ধকার ভাব রয়েছে, কুয়াশা রয়েছে মনে হচ্ছে। তো বন্ধুরা, একটা জায়গায় দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য, বৃষ্টি কমে গেছে, এখন আবার বেরোচ্ছি। চলো ভালো একটা হোটেল দেখে এখন খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো। এখন সময় হয়ে গেছে 2:40। একটা হোটেল দেখে লাঞ্চ করে নেব। এইখান থেকে চান্ডিলের ডিস্টেন্স আছে 30 কিলোমিটার। আমরা অ্যাকচুয়ালি চান্ডিল ড্যামে যাচ্ছি, আমি এইমাত্র জানতে পারলাম। একটা হোটেলে দাঁড়ালাম, লাঞ্চ করে নেবো এখন রোডের সাইডে। লাঞ্চ করে নিয়ে আবার বেরোবো। পেছনে দেখতে পাচ্ছ পাহাড়।
হোটেল থেকে এখন লাঞ্চ কমপ্লিট করে বেরোলাম। এখন সময় হয়েছে 3:41। এইখান থেকে চান্ডিল ড্যামের ডিস্টেন্স আছে খুব সম্ভবত 29 কিলোমিটার। আমরা এই পাশ দিয়ে এসেছি আর এই রোডে আমরা যাব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলো বেরোলাম হোটেল থেকে। হোটেলটার নাম ছিল মিনি পাঞ্জাব। আর আমরা খাবার নিয়েছিলাম কড়াই চিকেন, একটা চিকেন ভর্তা আর তন্দুরি রুটি। এইখান থেকে ডিস্টেন্স আছে 29 কিলোমিটার। এখন 3:50 বেজে গেছে, অনেকটাই টাইম হয়ে গেছে। বন্ধুরা সামনের পাহাড়টা দেখো, দারুণ সুন্দর লাগছে, অপূর্ব কুয়াশার মতো ওয়েদারটা, এই জন্য পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছে না। ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরও ভালো লাগতো, ওইদিকের সব পাহাড়গুলো দেখা যেত। তাহলে চারিপাশে পাহাড়, মিডিলে একটা সিটি, সেটা হচ্ছে জামশেদপুর। যেমন ঝাড়গ্রাম পুরো সিটিটা শালবাগানের মধ্যে, সেরকম জামশেদপুর সিটিটা পুরো পাহাড়ের মধ্যে, দারুণ লাগছে। রাঁচি 111 কিলোমিটার, হাজারিবাগ 199 কিলোমিটার, ধানবাদ 251 কিলোমিটার, বারগি 241 কিলোমিটার। चांडिल डैम इधर है, सीधा रास्ता है। এটা হচ্ছে ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর চান্ডিল ড্যাম আগে। ওহো, আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল। হাইওয়ে থেকে নেমে গেলাম বন্ধুরা। আমরা আসলাম এই রোড দিয়ে, এসে রাইট সাইড নিলাম। चांडिल डैम किधर है? साइड कितना दूरी पे? कितना दूरी पे? हाँ, बाएं तरफ। बाएं। তো বন্ধুরা এইখান থেকে জিজ্ঞেস করলাম 5 কিলোমিটার আছে চান্ডিল ড্যাম। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি চান্ডিল মার্কেটে। এই মার্কেটটার নাম হচ্ছে চান্ডিল মার্কেট। ওয়েলকাম টু চান্ডিল ড্যাম। তো বন্ধুরা এই পাশে এই ড্যামটার নাম হচ্ছে চান্ডিল ড্যাম। সবাই মাছ ধরছে এখানে, হ্যাঁ মাছ ধরছে সবাই। তো বন্ধুরা এই হচ্ছে চান্ডিল ড্যাম। গেট সব বন্ধ আছে। ওইটা কি খোলা নাকি হালকা? চান্ডিল ড্যামের এখানে এসে আমরা কিছু থাম্বনেইল ফটো তুললাম। এখন আবার ওইদিকে বোটিং করার জন্য যাব। তোমরা ড্যামটা দেখো, দারুণ সুন্দর লাগে। তো বন্ধুরা চান্ডিল ড্যামের এখান থেকে বেরোচ্ছি। এখন একটা জায়গায় বোটিং করা যায়, এটা লেক আছে, লেকটার নাম কি জানি না। লেকের কাছে যাব। তো অল্প টাইমের জন্য আমরা জামশেদপুরে এসেছি, এর জন্য এর থেকে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না। নেক্সট টাইম আবার আসবো কিছুদিন পরে, তখন তোমাদের দেখাবো। এখানে একটা দারুণ সুন্দর ব্রিজও আছে। বাহ, এখানে ড্যামের জল দিয়ে তো গাড়ি ধুচ্ছে সবাই। এখান থেকে একটা ফটো তুললো নাকি দুজনের একসঙ্গে?
জলের স্রোত দেখেছো বন্ধুরা? এখনো ড্যাম তো সব খোলা নেই, তবুও স্রোত দেখো। চান্ডিল বোটিং কমপ্লেক্স। টিকিট লাগবে নাকি? তো বন্ধুরা এখানে পার বাইক 10 টাকা করে নিল পার্কিং চার্জ খুব সম্ভবত। চলো বন্ধুরা আমরা চলে এসেছি চান্ডিল বোটিং কমপ্লেক্সে। দেখা যাক বোটিং করা যায় নাকি। এখন অনেকটা লেট হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হয়েছে 5:17। অ্যাকচুয়ালি আমাদের লেট হওয়ার কারণ এই যে স্টার ঘুমাচ্ছে 10:30 পর্যন্ত। ঘুম থেকে উঠে তারপর ফোন করে বলছে যাবে না, যেটা প্ল্যান হয়েছিল। এখানে আমরা বোটে ওঠার জন্য জ্যাকেট পরে নিয়েছি, আর আমাদের 3 জনে যে জ্যাকেট পরে নিয়েছি, আর একজন পেয়েছি ব্লাউজ পেয়েছি। সাইজটা দেখাও, জ্যাকেটটা দেখো। কিন্তু এখানে সাঁতার যাবেন না দুজন আছে, তুমিও জানো? হ্যাঁ, হালকা ফুলকা যাবো। সাঁতার যাবো না। আমাদের বোট যদি কোনো কারণে পাল্টি হয়, এই দুজনের থেকে দূরে থাকতে হবে, তাহলেই বেঁচে যাবো। তো বন্ধুরা এখান থেকে আমরা বোটিং করে এখন গাড়ির দিকে যাচ্ছি। গাড়ির দিকে যাবে তো? দারুণ লাগলো বোটিং করে। লাস্টে যখন এখান থেকে ব্যাগটা মারলো সেই টাইমে করে উঠছিল। কেমন লাগলো? দারুণ, দারুণ মজা আ গয়া। ঋতিক এই তো পুরনো আগেও এসছে, কেমন লাগলো? দারুণ, খুব ভালো, খুব ভালো, সেই মস্তি। হ্যাঁ, এখানে এটাই মজা বেশি। হ্যাঁ, কিন্তু আর একটু ঘোরালে পরে। হ্যাঁ, চলো। তো বন্ধুরা রিকমেন্ডেশন থাকলো, এইদিকে যদি আসো তাহলে অবশ্যই বোটিংয়ে এসো। এই ইউটিউবের মালিকটা কই? 40% শেয়ার হোল্ডার আসেনি কেন? হ্যাঁ, খুবই দুঃখিত। আচ্ছা, খুবই দুঃখিত, ঠিক আছে। তো বন্ধুরা চলো এখন চান্ডিল বোটিং কমপ্লেক্সকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এইখান থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স অ্যাপ্রক্স 145 কিলোমিটার। এখন সময় হয়েছে 6:18। মোটামুটি ভালোই, জানি না, মনে হলো বাদর। রাস্তার ওই সাইড থেকে একটা বাদর দৌড়ে এসে ক্রস করলো, একটু হলে চাকার নিচে পড়তো।
তো বন্ধুরা মোটামুটি ভালোই ঘুরলাম, বাট একটাই সমস্যা হয়ে গেছিলো, আমরা অনেক লেটে বেরিয়েছিলাম বাড়ির থেকে। আর একটু আগে বেরোলে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম, আরও অনেক জায়গা আছে। চলো নেক্সট অন্য দিন দেখা যাবে। একবারে ঘুরে নিলে আর পরের বার আসতে আর ইচ্ছা করবে না। বন্ধুরা এখন আমরা আছি জামশেদপুর টোলে। বন্ধুরা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য, এখন আবার বেরোলাম। পুরোপুরি কমেনি বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি এখনও হচ্ছে। তো বন্ধুরা আমরা এই পাশের এই রোড দিয়ে আসলাম, সামনে বৃষ্টি হচ্ছে যখন অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। এদিকে যাবো রোডের, আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, আর আমাদের ক্লান্ত প্রাণী বৃষ্টিতে ভিজতে ভিজতে ক্লান্ত হয়ে গেছি। তো গাইজ এইখান থেকে ডিস্টেন্স আছে 103 কিলোমিটার ঝাড়গ্রামের। আর এখন সময় হয়েছে কটা বাজে? আর এখন সময় হয়েছে 8:12। তো আমাদের 103 কিলোমিটার যেতে 2 ঘন্টা লাগবে। 10টার দিকে আমরা ঝাড়গ্রাম পৌঁছাবো, যদি কোথাও বৃষ্টি না হয়। আমার পেছনের এই প্লিয়ানটা ভালো না, থেকে অঞ্জনা ভালো। এইটুক ডিস্টেন্স এসে বিশ্রামাগার থেকে ওখানে গিয়ে শুয়ে পড়েছে। তো বন্ধুরা আমরা হাইওয়ে থেকে মাত্র নেমে গেলাম, আর এইখান থেকে টোটাল ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স 56 কিলোমিটার। আর এখন সময় হয়েছে 9:10। আমি পেছনে বসে আছি, সংগ্রামদা গাড়ি চালাচ্ছে। চলো, অন্ধকারের মধ্যে কিছু দেখতেও পারবে না। আর সংগ্রামদা যখন গাড়ি চালাচ্ছে, আমি পেছন থেকে ক্যামেরা চালু করলে শুধু মাথায় দেখতে পাবে সংগ্রামদার। তো বন্ধুরা আমরা চলে এসেছি অনেকটা রাস্তায়, জঙ্গলের মধ্যে অন্ধকারের মধ্যে কী দেখাবো তোমাদের, সেই কারণে এতক্ষণ ক্যামেরা চালু করিনি। মনের মধ্যে ভয় ভয় লাগছে, যদি একপাল হাতি বেরিয়ে পড়ে সামনে, কোন দিকে ভাগবো। বলো, তোমার রিভিউটা দরকার, বলো।